আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ফ্লিকার ইফেক্টস টেক্সট ইফেক্টস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো আমরা এখানে একটা ইফেক্টস এখানে ক্রিয়েট করে রাখছি। আমরা যদি ইয়াতে যাই, ঠিক আছে, আমাদের এখানে একটা ইফেক্টস আমরা ক্রিয়েট করে রাখছি। এই যে আমাদের যে ফ্লিকার যে ইফেক্টস আছে সেটা ক্রিয়েট করে রাখছি। আমি যদি প্লে করি, এই যে এরকম একটা টেক্সট ইফেক্টস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবে তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এই প্রথমে যেটা আছে সেটা আমরা সব কিছু এখান থেকে যা আছে সব কিছু আমরা ডিলিট করে দিয়ে পুনরায় আমরা এরকম একটা ইফেক্টস ক্রিয়েট করব। সো আমরা এটা স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমাদের যা কিছু আছে এখান থেকে আমরা সব কিছু এখান থেকে ডিলিট করে দিব। আমাদের প্রজেক্টে যা ছিল আমরা সবই এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাদের একদম ফেস এরকম আসলো, ঠিক আছে। আমাদের যে যখন আমরা আফটার এফেক্টস ওপেন করি তখন এরকম একটা উইন্ডো আসে। সো আমরা এখান থেকে একটা উইন্ডো আসলো, এখান থেকে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। আমি 5 সেকেন্ডের একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। এখান থেকে আমি ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে আমার যেরকম রেজুলেশন আছে আমি সেম রেজুলেশনই রাখলাম। রাখার পর আমরা এখান থেকে একটা টেক্সট নিব। এখান থেকে আমাদের টেক্সট নিব। আমরা যে টেক্সটটা এখানে লিখছিলাম, আমরা ফ্লিকার লিখছিলাম, আমরা ফ্লিকারে লিখতেছি এখানে, ঠিক আছে। এখানে যদি আমরা লিখি ফ্লিকার লিখব, সরি আমার এখানে স্টক কালারটা ওপেন করা আছে এই জন্য এরকম আসতেছে। আমি এখান থেকে স্টক কালারটা নিয়ে আমি ফিল কালারটা নিচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে ফিল কালারটা ওপেন করে দিচ্ছি। এখানে ফিল কালারটা আমি হোয়াইট কালার দিচ্ছি। এই যে হোয়াইট কালার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে লেখা শুরু করবো এখন, ঠিক আছে। আমরা যদি এখন লিখি একটু বড় হাতের লিখতেছি যাতে আমাদের কাজটা দেখতে একটু সুন্দর দেখা যায়। আমরা এখানে একটা লিখে নিলাম। আমরা এখান থেকে আমরা ইম্প্যাক্ট যে আমাদের ইয়াটা আছে, আমাদের ফন্ট আছে, সেই ফন্টটাই নিলাম। এখান থেকে আমরা এই যে আমাদের অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা ভার্টিক্যালি এবং হরিজন্টালি করে দিব। করে দিলে আমাদের এটা মাঝখানে চলে আসবে। আমরা এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা আমরা মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য আমরা এই কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমি যদি অ্যাঙ্কার পয়েন্ট যে টুলটা আছে সেটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। এটা আমার মাঝখানে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে এইটা আমরা কিন্তু আমরা সেন্টার করে নিছি। এখান থেকে যদি আমি দেখি সেন্টার করে নিছি। করে নেওয়ার পরে এখান থেকে যে ইয়াটা আছে আমরা একটু লেখাটা একটু বড় করে নিব, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা ইয়াটা বড় করতে পারবো। এইখানে টান দিয়ে ধরে যদি আমরা এখান থেকে এইভাবে আমরা বড় করে নিতে পারবো। আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখান থেকে নিতে পারবো। আমরা এই যে এখানে একটা ইয়ে আসছে, এখানে এই যে একটা লেখা আসছে, এটা আমরা ডিলিট করে দিব। এইখান থেকে এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে লেখাটা কিন্তু চলে আসছে অলরেডি, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যালাইন করে দেবো যে অ্যালাইনটা ঠিক আছে কিনা। অ্যালাইনটা করে দিলাম এইভাবে। অ্যালাইনটা করার পরে আমরা এখান থেকে যে ক্যারেক্টার আছে আমাদের, এই ক্যারেক্টার থেকে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। সো আমরা যেরকম কালার আছে আমি সেরকমই রাখলাম। যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্যারেক্টারে যাবো। যাওয়ার পর আমাদের এই কালারটা যেটা আছে সেটা যদি আমি এখানে এরকম কালার করে দিই তাহলে কিন্তু আমার লেখাটা এরকম কালার হয়ে যাবে, যে আমরা দেখতে পারতেছি। সো আমি হোয়াইট কালারটা নিচ্ছি, হোয়াইট কালারটাই আমার ভালো লাগতেছে। আর এখান থেকে আমরা ডিউরেশনটা কিন্তু কম বেশি করে দিতে পারবো। আমরা যদি এখান থেকে এইরকম করে দিই এই যে 100%, তাহলে কিন্তু আমার কমে গেল, কিন্তু আমি 200 দিয়ে রেখেছি, কারণ 200 দিয়ে কাজ করলে একটু বড় দেখা যাবে এবং ভালো লাগবে, এই জন্য আমি 200 দিয়ে করে নিলাম। এইখান থেকে আমরা যে ফ্লিকার যে টেক্সটটা নিচ্ছি এই টেক্সটটা এখানে লেখার পরে আমার যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে অ্যারো বাটনটা আছে এখানে, যে আমাদের যে যেটা আমরা ইনপুট করছি যে টেক্সটের এখানে অ্যারো বাটন আছে, এখান থেকে আমরা একটা অ্যানিমেটেড যে আমরা এখান থেকে অপাসিটিটা নিয়ে নেব, ঠিক আছে। অপাসিটিটা নিলাম, নেওয়ার পরে এই অপাসিটি যেটা আছে এটা আমরা 0 করে দেবো, একদম 0, ঠিক আছে। 0 করে দেওয়ার পর আমাদের যে র্যাঙ্ক সিলেক্টর আছে সেই র্যাঙ্ক সিলেক্টরে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে স্টার যে বাটনটা আছে এখানে আমরা একটা কি ফ্রেম নিব, ঠিক আছে। কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে অ্যাডভান্স সেটিং আছে সেই অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে যাব। এখানে সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে আমাদের যে এই যে আমাদের স্মুথনেস যেটা আছে সেটা আমরা এখান থেকে 0 করে দেব, ঠিক আছে। 0 করে দেওয়ার পর আমাদের যে এখানে যে র্যান্ডমি এটা যেটা আছে এটা অফ আছে, আমরা এটা অন করে দেওয়ার পরে এই যে আমাদের যে র্যান্ডম স্পিড যেটা আছে এই স্পিডের এখানে আমরা একটা ক্লিক করে দেব, ঠিক আছে। আমাদের যে একটা কি ফ্রেম সেই কি ফ্রেমটাকে নিয়ে নিছি, ঠিক আছে। এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নিছি।
নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু ইয়া করে আমরা এইটা এই যে আমরা 1 সেকেন্ড কিংবা হাফ সেকেন্ড যেটাই হোক আমরা এখানে যাব। এখানে আমরা 1 সেকেন্ডে যাচ্ছি। যাওয়ার পরে এই যে ইয়াটা কি ফ্রেমটা আছে এইটা আমরা 100% করে দিব। আর ওইখানে আমার যে র্যান্ডম নিয়েছিলাম সেটা আমরা এখান থেকে 100% করে দিব। ঠিক আছে, 100 করে দিব। এখান থেকে আমরা কিবোর্ড থেকে করে নিচ্ছি যাতে আমাদের নিখুঁত হয়ে যায়। ঠিক আছে, সো করে নিলাম। করে নেওয়ার পর এখন যদি আমরা একটু প্লে করি, এই যে আমার কিন্তু অলরেডি সুন্দরভাবে একটা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা একটু ভালো করে দেখি, এই যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো অ্যানিমেশন ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে আমরা এটা টেক্সটটা উপরে উঠাই দিব। ঠিক আছে, উপরে উঠাই দেওয়ার পর এই যে টেক্সটটা নিচে আমরা এটি আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল ধরে ডি ক্লিক করলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো ডুপ্লিকেট হওয়ার পরে এই যে আমার ইয়াটা আছে এইটা কিন্তু আমার সেম ইয়া কিন্তু এখানে আছে। আমরা যদি এখান থেকে এই যে 2 নাম্বার সিলেক্ট করলাম, এইটা আমরা সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ডে যদি ইউ প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে যে ইয়াটা আছে কি ফ্রেমটা আছে সেই কি ফ্রেমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এই কি ফ্রেমটা একটু দূরে করে দিব, এইরকম 10 সেকেন্ড কিংবা 12 সেকেন্ড এরকম একটা দূরে করে দিব যাতে করে আমাদের ওইটা ইয়া হয়। ঠিক আছে, হওয়ার পরে আমরা এখানে দূরে করে দেওয়ার পরে আমরা এখানে যে ফিল কালারটা আছে এই ফিল কালারটা আমরা স্টক কালার দিব। যাতে স্টক কালার দিলে আমরা এটা কি ভালোভাবে যাতে বোঝা যায় এই জন্য আমরা স্টক কালারটা দিব। এখানে আমরা ফিল কালারটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমরা স্টক কালার যেটা আছে স্টক কালারটা আমরা এখান থেকে যদি একটু বড় করি, আমি একটু দেখানোর জন্য করতেছি এটা, আমরা যদি একটু টেন দিই তাহলে কিন্তু আমার এখানে স্টক কালারটা চলে আসতেছে। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি স্টক কালারটা অনেকটা মোটা হয়ে গেছে। আমরা এখান থেকে যে 2 দেই, এই যে 2 দিলে কিন্তু আমাদের এখানে যে হালকা একটু লাল দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর জন্য, আপনারা মাত্র মূলত 2 কিংবা 3 এর মধ্যে করবেন, আমি একটু দেখানোর জন্য আমি 5 দিলাম। ঠিক আছে, যাতে একটু বোঝা যায় এটা, এই জন্য আমি এটা করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখন যদি দেখি এইভাবে এই যে আমাদের এখানে কিন্তু এই স্টক কালারটা কিন্তু এখানে ফুটে উঠছে। আবার এইখানে যদি যাই এই যে এখানে কিন্তু যে স্টক কালারটা আছে সেটা ফুটে উঠছে। ঠিক আছে, এরকমভাবে আমরা এই যে এখান থেকে যে 2টি আছে এখানে 2টি আছে, এখানে স্টক কালারটা আসতেছে এবং ফিল কালারটা আসতেছে। শুধু মূলত এইটার জন্যই আমি এটা কি ফ্রেমগুলো একটু আগে না পিছনে করে দিলাম। এখন যদি আমরা দেখি এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে গেছে। অ্যানিমেশন হওয়ার পরে এই যে এখানে যেটা দেখতেছি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যেটা দেখতেছি সেটা হলো যে আমার এইখানে কিন্তু স্মুথলি এখানে বোঝা যাচ্ছে যে পুরোটাই আসতেছে। এই পুরোটা করার জন্য আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে নিউ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার আছে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। যাওয়ার পরে আমরা এখানে থেকে আমরা ইফেক্টস অ্যান্ড প্রিসেট যেটা আছে এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা যে গ্লো ইফেক্টটা আছে সেই এখান থেকে আমরা সার্চ করি গ্লো ইফেক্ট। ঠিক আছে, আমরা গ্লো লিখলে আমাদের এটা চলে আসবে। তো গ্লো ইফেক্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে ড্র্যাগ করে আমাদের যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম সেটার উপরে আমরা ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করার পর আমরা এই যে আমরা গ্লো ইফেক্টটা নিলাম এইটার সিলেক্ট অবস্থায় রাখার পরে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ডি দিব, মানে ডুপ্লিকেট করার জন্য। ডুপ্লিকেট করার জন্য আমরা কন্ট্রোল ডি দেওয়ার পরে এখানে আমরা 2 নাম্বার আসছে, কিন্তু আসার পরে আমাদের যে রেডিয়াস আছে গ্লো রেডিয়াস আছে সেটা আমরা 10% দেওয়া আছে, 10 দেওয়া আছে। এখানে আমরা 500 কিংবা 400 করে দিব। 500 আমি 500 করে দিচ্ছি, 500 করে দিলাম। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই সুন্দরভাবে এই চারপাশে যেটা আছে এই চারপাশে কিন্তু একটু গোলা টাইপের একটা গ্লো হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখন একটু প্লে করি, এটা আমরা যদি প্লে করি এই যে এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের সুন্দরভাবে কিন্তু এটা অ্যানিমেটেড হয়ে গেছে এই যে। ঠিক আছে, আমাদের গ্লোটাও চলে আসছে। সো মূলত আমাদের যে ফ্লিকার যে টেক্সট ইফেক্ট আছে সেটা মূলত এরকমভাবেই আমাদের নর্মালভাবে কিন্তু এটা ক্রিয়েট করছি। এইটা কিন্তু আমাদের যদি অন্য ইয়াতে করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। সো এখান থেকে আমাদের অ্যাডোবি আফটার এফেক্টস থেকে করছি যাতে খুব সুন্দরভাবে এটা কিন্তু এই ফ্লিকার ইফেক্টস যে টেক্সট ইফেক্টস আছে সেটা কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ইয়া হয় তাহলে এটা শেয়ার করে দিবেন যাতে করে নতুন সবাই শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।